ওগো স্বামী যান, আপনি একটু বলুন বলুন, আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে যায়, আপনি কেন কান্না করেন? আল্লাহর নবীর সাহাবী আলী শেরে খোদা ওই সময় বিবিকে বললেন, বিবি রে, ওগো ফাতিমা, আমার চোখ দিয়ে পানি ঝরার কারণ কি জানতে চাও? এবার ফাতিমা তার জাহারা বললেন, স্বামী একটু জানিয়ে দেন, আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে? আপনাকে কি কেউ আঘাত করেছে? আপনাকে কি কেউ দুঃখ দিয়েছে? আপনাকে কেউ গালি দিয়েছে? আলী শেরে খোদা বললেন, না না, আমাকে কোনো ব্যক্তি গালি দেয়নি, আমাকে কেউ দুঃখ দেয়নি, আমাকে কেউ আঘাত করেনি। আমার চোখ দিয়ে পানি ঝরার কারণটা হলো, আমি একটা বাড়িতে দাওয়াত খেয়ে আসলাম, দাওয়াত খাবার পরে মনে মনে চিন্তা করলাম, এমনটা ব্যবস্থা যদি আমি করতে পারতাম তাহলে খুব ভালো হতো। ফাতিমা তার জাহারা বললেন, ওগো স্বামী যান, আপনি বলুন বলুন, কি আপনার ব্যবস্থা করতে মন চাই? আলী শেরে খোদা বললেন, ওরে ফাতিমা, উসমান গনির বাড়িতে আমাদের সবার দাওয়াত ছিল, আমার রাসূলুল্লাহর দাওয়াত ছিল। উসমান গনি আপনার বলেছিলেন, হুজুর আপনার সঙ্গে সমস্ত সাহাবীরা আসবে, আমার বাড়িতে আমি খাওয়াবো। সবাইকে নিয়ে যাওয়ার পর উসমান গনি দাওয়াত করে আপনার খাইয়েছিলেন। ওই সময়তে আমার নবী পাক যটা কদম জমিনে দিয়েছিলেন, প্রত্যেকটা কদম উসমান গনি আপনার গনে 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 হিসাব করে রেখেছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, ওগো উসমান, আমি যটা ধাপ জমিনের বুকে দিই প্রত্যেকটা ধাপ তুমি গনো। কারণ কি জানতে পারলাম না, একটু তুমি তোমার কারণটা খুলে বলো। উসমান গনি বলেছিলেন, হুজুর আমি আপনার ধাপগুলা গনে এই কারণে যে আমার বাড়িতে অনেক গোলাম আছে, অনেক বান্দি আছে। আজকে আপনার প্রত্যেকটা কদমে কদমে আপনার মহব্বতে একটা করে গোলাম আজাদ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতিমা তার জাহারা যখন আপনার কথাটা শুনলেন, আলী শেরে খোদাকে জিজ্ঞাসা করে, ওগো স্বামী জান, আপনি একটু বলুন বলুন, তবে এটা তো ভালো কাজ করেছে, তবে আপনার চোখ দিয়ে কেন পানি ঝরলো? ওই সময় আলী শেরে খোদা বলেছিলেন, ওরে ফাতিমা, এখনো তো কথা শেষ হয়নি, তোমাকে শেষ পর্যন্ত শুনতে হবে। এইরকম নেকাত উসমান গনি যখন করলো, আমি মনে মনে চিন্তা করলাম, যদি আমার সম্পদ থাকতো, অর্থ থাকতো, টাকা পয়সা থাকতো, তবে আমিও নবীকে দাওয়াত করতাম, সাহাবীদেরকে দাওয়াত করতাম, আর এমনটাই ভাবে আমিও তাদেরকে খাওয়াতাম, আর গোলাম বান্দি আজান করে আমিও সওয়াবের নেকির অধিকারী হতাম। ফাতিমা তার জাহারা বললেন, ওগো স্বামী যান, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনি নবীকে বলুন গা, আব্বা জানকে বলুন গা, যেন তার দাওয়াত থাকবে, আর সমস্ত সাহাবীকে আপনি দাওয়াত দিয়ে আসেন, আমি ফাতিমা খাবারের ব্যবস্থা করব। আল্লাহর নবীর বেটির কথা শোনার পর আলী শেরে খোদা প্রতিবাদ করলেন না, ঝামেলা আপনার করলেন না। আপনার ফাতিমা তার জাহারার ঘরে খাবার আপনার ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না। স্বামী আপনার স্ত্রীর ব্যাপারে জানবে, স্ত্রী স্বামীর ব্যাপারে জানবে, ঘরে তো আপনার খাবার নাই, টাকা পয়সা নাই, তারপরেও খাবারের ব্যবস্থা করবে বলে। আমরা হলে আপনার প্রথমে ঝামেলা হতো, পরে খানা। এবার আলী শেরে খোদা মুশকিল কোষা হায়দার কারনার আপনার চললেন। আল্লাহর নবী হাবিবুল্লাহর কাছে যাওয়ার পরে বলে, হুজুর আপনার দাওয়াত থাকলো আমার ঘরে, আপনার দাওয়াত থাকলো আমার ঘরে, এবং সমস্ত সাহাবীর দাওয়াত থাকলো আমার ঘরে। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি হাত উঠিয়ে বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, তোমাদের সবার দাওয়াত থাকলো আমার বেটি ফাতিমার ঘরে। আল্লাহর নবীকে আল্লাহ পাক, আল্লাহ তাআলা গায়বের সংবাদ নাবি করে পৃথিবীর জমিন আপনার পাঠিয়েছেন। তিনি জানতেন আপনার ভবিষ্যতের খবর, তিনি জানতেন আগামীতে কি ঘটবে, পূর্বে থেকে আমার নবী পাক আপনার জানতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ তাআলা নবীকে এতটা ক্ষমতা পাওয়ার দিয়েছেন যে আপনার নবী পাকের ডান হাতের তালুতে কিয়ামত পর্যন্ত খবর আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বলেছেন, আল্লাহ পাক আমার ডান হাতের তালুতে কিয়ামত পর্যন্ত যতজন ব্যক্তি জান্নাতি হবে তাদের নাম ও পরিচয় আল্লাহ পাক দিয়েছেন। বাম হাতের তালুতে কিয়ামত পর্যন্ত যতজন ব্যক্তি জান্নাতি আপনার জাহান্নামী হবে তাদের নাম ও পরিচয় আল্লাহ পাক দিয়েছেন। ফাতিমা তো জাহারার ঘরের কথা আমার দয়ার নবী মায়ার নবী তিনি জানতেন, আলীর ঘরের খবর আল্লাহর নবী তিনি আপনার জানতেন। তবু সাহাবীদেরকে দাওয়াত দিলেন, কেননা নবীর জানা আছে খাবার কোথায় থেকে আসবে। দাওয়াত সবার
খাবার হয়ে গেল। এবার ফাতিমা তার জাহারার কাছে আসার পরে আলী শেরে খোদা বললেন, ও ফাতিমা, আমি তো সবাইকে দাওয়াত দিলাম, আমার রাসূলুল্লাহ আসবে আমার ঘরে। এবার ফাতিমা তার জাহারা কোন জায়গাতে বাজার করবেন, কোন দোকান থেকে আপনার খাবার আনবেন। নামাজের পরে আল্লাহ পাকের কাছে হাত ওঠালেন, আল্লাহ পাককে বললেন, মাবুদ, ওগো আল্লাহ, আমার বাড়িতে খাবার নাই, তুমি ছাড়া কেউ জানে না, আপনি একটু খাবারের ব্যবস্থা করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমতি ফেরেশতাকে হুকুম করলেন, ওগো জিবরিল, যাও যাও, দুনিয়ার জমিনে চলে যাও। মানব রূপ ধারণ করে আল্লাহর ফেরেশতা আপনারা আসলেন। আসার পরে ফাতিমা তার জাহারাকে আপনার জানিয়ে দেয়, ওগো নবীর বেটি ফাতিমা, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জন্য খাবারের ব্যবস্থা করবে। জোরে বলুন। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন দয়ার নবী মায়ার নবীর বেটি ফাতিমাকে। এবার ফাতিমা তার জাহারা বললেন, আল্লাহ পাক কেমন করে খাবার দিবে? আল্লাহর ফেরেশতা বললেন, ও নবীর বেটি ফাতিমা, আপনি চিন্তা করবেন না, একটা হাঁড়ি আপনি চাপিয়ে দেন। চুলার উপরে হাঁড়ি চাপানো হলো, আপনার জ্বালানোর প্রয়োজন হলো না, আগুনের প্রয়োজন হলো না, আপনার চাউলের প্রয়োজন হলো না, জাল দেওয়ার প্রয়োজন হলো না, সবজির প্রয়োজন হলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি খাবার আপনার আনার পর হাঁড়িতে ভর্তি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা আমার রাসূলুল্লাহর সঙ্গে এবার ফাতিমা তার জাহারার বাড়ি আসলেন। আল্লাহর নবী বললেন, আলী, সবাইকে খাবার বিতরণ করো, কিন্তু খবরদার খবরদার, হাড়ির ঢাকনা উঠাবে না। আল্লাহর নবী জানতেন হাড়ির মধ্যে কোন জায়গার খাবার আছে। সমস্ত সাহাবীরা আপনার জান্নাতি খাবার খেলেন। খাবার পরে নবী পাক বললেন, ওগো আমার সাহাবী, তোমরা বলো বলো, এমন সুন্দর খাবার কি তোমরা কোনোদিন খেয়েছো? কেমন খেতে লাগলো তোমরা একটু জানিয়ে দাও। সাহাবীরা বললেন, হুজুর, আমরা দুনিয়ায় কত খাবার খেয়েছি, কিন্তু এমন সুন্দর খাবার আজ পর্যন্ত কোনোদিন খাইনি। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবী, তোমরা শোনো শোনো, দুনিয়ার খাবারের সঙ্গে এই খাবারের তুলনা হবে না। এই খাবারটা কোনো বাবুর্চি বানায়নি, এই খাবারটা কোনো দোকান থেকে আনা হয়নি। ওগো সাহাবীরা, এই খাবারটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ওগো হুজুর, এমন সুন্দর খাবার দুনিয়ার খাবার হতে পারে না, আমরা জান্নাতি খাবার খেলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি আপনার জান্নাতি ব্যক্তিদেরকে দুনিয়ার বুকে জান্নাতি খাবার খাওয়ালেন। এবার আপনারা বলবেন, মানুষ মরার পরে কিয়ামতের হিসাব হবে, তারপরে জান্নাত জাহান্নামী হওয়ার পরিচয় পাওয়া যাবে। না না, আপনার আমার জন্য এমনটা হবে, মরার পরে জান্নাত জাহান্নামের বিচার হবে। কিন্তু আল্লাহর নবীর সাহাবী সম্পর্কে আমার নবী পাক বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। এইরকম জান্নাতি হওয়া সার্টিফিকেট পৃথিবীর জমিনে আল্লাহর নবী সাহাবীদেরকে দিয়েছেন। জোরে বলুন। আল্লাহর নবীর বেটি ফাতিমা আল্লাহ পাককে ডাক দেয়, বলে, মাবুদ, আমার বাড়িতে তো কোনো গোলাম নাই, আমার বাড়িতে কোনো বান্দি নাই। ওসমান গনির বাড়ি থেকে গোলাম আজাদ হয়েছে, ওসমান গনির ঘর থেকে বান্দি আজাদ হয়েছে। আমার বাড়িতে তো গোলাম বান্দি নাই, তবে আমার আব্বাকে দেখি জোহরের নামাজের পরে উম্মতের জন্য কান্না করে, আসরের নামাজের পর উম্মতের জন্য কান্না করে, মাগরিবের নামাজের পর উম্মতের জন্য কান্না করে। যখনই আব্বাকে দেখে উম্মতের চিন্তা করে, আমার আব্বার উম্মতকে আপনি ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফাতিমা তার জাহরার দোয়া কবুল করলেন, আল্লাহর ফেরেশতাকে আপনার পাঠিয়ে দিলেন। আল্লাহর ফেরেশতা আসার পর আমার রাসূলুল্লাহকে ডাক দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনার বেটির দোয়াকে আল্লাহ পাক কবুল করেছেন, আপনার বেটির দোয়া কবুল হয়েছে, আপনি একটু দোয়াকে সমাপ্ত করতে বলুন। আপনার উম্মতকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। যটা কদম দিয়ে আপনি আপনার বেটির ঘরে এসেছেন, আল্লাহ পাক কদমে কদমে হাজার হাজার আপনার গুনহেগার উম্মতকে ক্ষমা করেছেন। জোরে বলুন।
আলী এসেরে খোদা মুশকিল কোসা হায়দার কাররার আপনার বললেন সারা রাত্রি ধরে এই যুবকের সঙ্গে আর আল্লাহর এক বান্দির সঙ্গে সারা রাত্রির আপনার ঝগড়া হয়। এই ঘটনাটা আপনার শুনবেন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে আলী এসেরে খোদা মুশকিল কোসা হায়দারে কাররারকে 25 বছর পূর্বের ঘটনা পর্যন্ত দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী এসেরে খোদা মুশকিল কোসা হায়দারে কাররার বললেন যাও ওই যুবককে ডাক দাও, আল্লাহর বান্দিকে আমার সামনে ডাক দাও, আমি তাদেরকে জিজ্ঞাসা করব সারা রাত্রির মধ্যে সারা রাত্রি ধরে ঝামেলা কেন তারা করে। আল্লাহর বান্দিকে ডাকা হলো, ওই যুবককে আপনার ডাকা হলো। আলী শেরে খোদা বললেন, আল্লাহর ওলি বললেন, আমার নবী পাকের সাহাবী বললেন, ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, একটু তুমি বলো সারা রাত্রি তোমরা কেন ঝগড়া করো, সারা রাত্রি তোমরা কেন ঝামেলা করলে। আল্লাহর বান্দিকে বলা হলো, ওরে আল্লাহর বান্দি একটু জানিয়ে দাও সারা রাত্রি তোমরা কেন ঝামেলা করছিলে। আল্লাহর বান্দি বলেছিলেন, হুজুর আমরা সারা রাত্রি কেন ঝামেলা করি আপনি কি জানতে চান, আপনি কি শুনতে চান? আলী শেরে খোদা বললেন, হ্যাঁ শুনতে চাই। আল্লাহর বান্দি বলল, হুজুর গো, আমাকে আমার সঙ্গে এই যুবকের পুরো গ্রামবাসী একত্রিত হয়ে আমাদের বিবাহটা পড়িয়ে দিয়েছে, কিন্তু যুবক আমার দিকে তার মন চাই না, আমার কাছ থেকে দূরে সরে যেতে চাই, আমি তার জন্য তার সঙ্গে তর্ক করি। আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করা হলো। আলী শেরে খোদা বললেন, যুবক রে, একটু তুমি জানিয়ে দাও তুমি সারা রাত্রি কেন ঝামেলা করো, সত্যি কি কারণ এটা? যুবক বলল, হ্যাঁ হ্যাঁ, আমাকে গ্রামবাসী সবাই আমার সঙ্গে এই মহিলাটার বিবাহ পড়িয়ে দিল। বিবাহর আগ পর্যন্ত তার প্রতি একটা মায়া, আমার আপনার মায়া ছিল, তার প্রতি একটা ভালোবাসা ছিল। যখনই গ্রামবাসী বিবাহ পড়িয়ে দিল, তার প্রতি আমার আর কোনো ভালোবাসা নাই, তাকে আর আমার ভালো লাগে না, মন চাই না। আমি যতবার চেষ্টা করি কিন্তু তার দিকে আমার মন চাই না। আল্লাহর বান্দির কথা মতো শুনলেন, আপনার যুবকের কথা শুনলেন। আলী শেরে খোদা মুশকিল কোসা হায়দারে কাররারকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার পূর্ণ ঘটনাটা জানিয়ে দেন। আলী শেরে খোদা মুশকিল কোসা হায়দারে কাররার বললেন, আল্লাহর বান্দি রে, আমি একটা কথা জিজ্ঞাসা করব, সত্য কথা কিনা তোকে বলতে হবে। আল্লাহর বান্দি বললেন, হুজুর আপনি যেটা জানতে চাইবেন আমি সত্য কথা বলবো। আলী শেরে খোদা মুশকিল কোসা আমার নবীর সাহাবী বললেন, ওরে আল্লাহর বান্দি বল, আজ থেকে প্রায় 25 বছর পূর্বে তোর একটা যুবকের সঙ্গে একটু প্রেম ভালোবাসা ছিল কি না? আল্লাহর বান্দি বললেন, হুজুর আপনি কেমন করে জানতে পারলেন? পৃথিবীর বুকে কোনোদিন কোনো ব্যক্তি এমন কথা আমাকে জিজ্ঞাসা করেনি। আজ 25 থেকে 26 বছর কেটে গেল, আজ পর্যন্ত আমার এই অতীতের কথাগুলা কারো সামনে আমি গল্প করিনি, আমি কারো সামনে বলিনি। আপনি কেমন করে জানতে পারলেন? আমার নবীর সাহাবী আলী শেরে খোদা মুশকিল কোসা হায়দারে কাররার বলেছিলেন, ওরে আল্লাহর বান্দি, আমি যেটা জানতে চাইবো তুই খালি হ্যাঁ কিনা সেটা বলবি। আল্লাহর বান্দি বলল, হুজুর হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গে এমন ঘটনা ঘটেছিল। আল্লাহর বান্দি বললেন, হুজুর আমার বহু পূর্বের কথা, আমার অতীতের কথা আপনি জানতে পারলেন। আমি একটা যুবকের সঙ্গে প্রেম ভালোবাসা করেছিলাম। আল্লাহর ওলি বললেন, ওরে আল্লাহর বান্দি, তার সঙ্গে তোর একদিন জেনা হয়েছিল কিনা বল বল। আল্লাহর বান্দি বললেন, হুজুর আপনি এত গোপন কথা জেনেছেন, আপনি এমন কথা বললেন, এত গোপন কথা আমি ছাড়া আর কেউ জানে না, আমার মা আর আমি ছাড়া পৃথিবীর কোনো মানুষকে বলিনি। আল্লাহর বান্দির কথা শুনে আমার নবীর সাহাবী বললেন, ওরে আল্লাহর বান্দি বল, তোর সঙ্গে জেনা হয়েছিল কিনা? আল্লাহর বান্দির চোখ দিয়ে পানি ঝরে যায়, মহিলার চোখ দিয়ে পানি ঝরে যায়। ওই ব্যক্তি বললেন, হুজুর আমার যুবকের সঙ্গে জেনা হয়েছিল। আমার রাসূলুল্লাহর সাহাবী বললেন, ওরে আল্লাহর বান্দি, তোর আব্বার সামনে তুই এই বিবাহের প্রস্তাবটা দেখেছিলি কিনা বল, বিবাহের কথা বলেছিলি? আল্লাহর বান্দি বলতে শুরু করলো, হুজুর আপনাকে বলতে চাই ঘটনা শুনুন। আমি যুবককে প্রেম ভালোবাসা করতাম, যুবকের সঙ্গে আমার অবৈধ একটা সম্পর্ক হয়েছিল, আমার সঙ্গে জেনার কাজ হয়ে গিয়েছিল, আমার পেটে তার সন্তান এসেছিল। আমি আব্বাকে বলতে গেলাম, আব্বা জান আমার বিবাহটা আপনি মেনে নেন, তার সঙ্গে বিবাহ দিয়ে দেন, কিন্তু আব্বা রাজি হলো না, আব্বা বিবাহ দিতে চাইনি। এই কথা আপনার বলা হলো। আল্লাহর নবীর সাহাবী আলী শেরে খোদা বললেন, ওরে আল্লাহর বান্দি, তখন
তখন তুই বাড়ি থেকে কি বের হয়ে যাসনি? আল্লাহর বান্দি বললেন, হুজুর আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম, আমার মাকে আমি সঙ্গে নিলাম। মাকে বললাম, ওগো মা, আমার পেটে তো সন্তান এসেছে, আমি সন্তানটা কি করব? আমার মা বলল, এ সন্তান ভূমিষ্ঠ হবে। আমার মাকে নিয়ে আমি জঙ্গলে চলে গেলাম, আমার সন্তানটা প্রসব হলো, সন্তান ভূমিষ্ঠ হলো। আল্লাহ নবী সাহাবী আলী শের খোদা মুশকিল কোসা হায়দার কাররার বলেছিলেন, ওরে আল্লাহর বান্দি, সন্তান যখন ভূমিষ্ঠ হলো, তোর মা বলেছিল এই সন্তানকে রেখে দে, নচেত তোর বিবাহ হবে না। ওই আপনার মহিলাটা বলল, হ্যাঁ হ্যাঁ হুজুর, আমি সন্তানটাকে পাহাড়ের একটা জায়গায় রেখেছিলাম। আল্লাহর বান্দি বলল, হুজুর আপনি কেমন করে জানলেন আমার সন্তানের খবরটা? আলী শের খোদা মুশকিল কোসা বললেন, ওরে আল্লাহর বান্দি, আমি তোকে সব কথার উত্তর দিব, খালি জিজ্ঞাসা করবো হ্যাঁ কিনা সেটা বলবি। আল্লাহর বান্দি বললেন, হুজুর গো, আপনি জানতে চান, আপনি যেটা জানতে চাইবেন বলবো। আল্লাহর বান্দিকে বলা হলো, ওরে আল্লাহর বান্দি, একটু তুই বল। ওই বাচ্চাটাকে রেখে যখন চলে যাচ্ছেনি, তখন একটা কুত্তার দল, একটা কুকুরের দল বাচ্চার দিকে যাচ্ছিল কিনা? আল্লাহর বান্দি বলল, হ্যাঁ হ্যাঁ, একটা কুকুরের দল বাচ্চার দিকে যাচ্ছিল। আমি মনে মনে চিন্তা করলাম, হয়তো কুকুরগুলা আমার বাচ্চাটাকে খেয়ে নিবে। আমার ওই সময়তে বাচ্চার প্রতি একটু মায়া আসলো, তাই একটা পাথর উঠালাম আর পাথরটা কুত্তাকে মারতে গেলাম। আল্লাহর বান্দি বলে, হুজুর তবে পাথরটা আমি যখন কুত্তাকে মারলাম, কুত্তার গায়ে লাগলো না। আল্লাহর ওলি বললেন, আলী শেরে খোদা বললেন, ওরে আল্লাহর বান্দি, ওই পাথরটা কুত্তার গায়ে লেগেছিল না, ওই পাথরটা লেগেছিল তোর বেটার পেশানিতে, আর পেশানিতে লাগার পরে পেশানি থেকে রক্ত প্রবাহিত হয়েছিল। আল্লাহর বান্দি বলল, হ্যাঁ হ্যাঁ, ওই বাচ্চার পেশানি থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল। আমার রাসূলুল্লাহর সাহাবী আলী শেরে খোদা মুশকিল কোসা হায়দার কাররার ওই সময় বলেছিলেন, ওরে আল্লাহর বান্দি, যখন রক্ত প্রবাহিত হয়, তুই একটা কাপড় নিয়ে যাওয়ার পরে ওই কপালে তুই ব্যান্ডেজ করেছিলি কিনা একটু জানিয়ে দে। আল্লাহর বান্দি বললেন, হুজুর আমি কপালটা তার বেঁধে দিলাম, যেন রক্ত আর প্রবাহিত না হয়। বেঁধে দেওয়ার পরে ওই জায়গা থেকে চলে যায়। আল্লাহর নবীর সাহাবী বললেন, ওরে আল্লাহর বান্দি, শোন, তুই যখন বাচ্চাকে রেখে দিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছিলি, ওই সময়তে একটা কাফেলা পায়ে হেঁটে মানুষের দল ওই রাস্তা দিয়ে আসছিল। আল্লাহর ওলি আলী শেরে খোদা মুশকিল কোসা হায়দার কাররার বললেন, ওরে আল্লাহর বান্দি, পায়ে হেঁটে আসা মানুষরা বাচ্চার কান্নার আওয়াজ যখন পেল, তারা সবাই বাচ্চাটাকে উঠিয়ে একটা গ্রামে নিয়ে যায়। আর ওই গ্রামে নিয়ে যাবার পরে বাচ্চাটাকে লালন পালন করতে তারা শুরু করলো। ও আল্লাহর বান্দি রে, তুই একটু বল, বাড়িতে যেতে যেতে তোর মনটা কি পরিবর্তন হয়নি? তোর মনটা কি পাল্টে যায়নি? আল্লাহর বান্দি বলল, হ্যাঁ হ্যাঁ, আমার মনটা পরিবর্তন হয়েছিল। আল্লাহর ওলি বলেছিলেন, ওরে বান্দি শোন, আল্লাহর বান্দি শোন, তুই বাড়িতে না গিয়ে একটা গ্রামের মধ্যে তুই চলে গিয়েছিলি। আল্লাহর বান্দি বলল, হুজুর আমি একটা অপরিচিত গ্রামে আমি চলে গিয়েছিলাম। আমার নবীর সাহাবী বললেন, ওই জায়গাতে যাবার পরে তুই বসবাস করতে লাগলি, এক নয় দুই নয়, প্রায় কমবেশ 25 থেকে 26 বছর কেটে গেল। জোরে বলুন। আলী